থ্রি বেস ট্রান্সফরমারও হতে পারে, আমরা সিঙ্গেল বেসই কল্পনা করলাম। এই ট্রান্সফরমারে লো সাইডে রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 0.121 ওহম, লো সাইডে রিঅ্যাকট্যান্সটা দেওয়া আছে এত। নির্ণয় করতে বলছে পার ইউনিট রিঅ্যাকট্যান্স যখন বেসটা কত 100 এমবি 100 আর এটা কত 230। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে এইটা যে এই ওহমিক ভ্যালু যেটা দেওয়া আছে এটা কোন বেজে, এটা অনুযায়ী না, এইটা অনুযায়ী না, তাহলে কি এন থেকে যে মানে পার ইউনিট রিঅ্যাকট্যান্সটা পাইবেন সেটা কি ভোল্ট, আর এটা যেটা বের হবে এটা কি নিউটন। আমার কথা কি ক্লিয়ার, বুঝো নাই? এইটা যেহেতু দেওয়া আছে রিঅ্যাকট্যান্সটা কি এত ওহম দেওয়া আছে, এইটা কি ভোল্ট প্রথমটা এত বেশি এত এমবি এর জন্য। তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো এখান থেকে সলিউশন যখন করবো তখন এক্স পার ইউনিট, এটা এক্স লিখতে পারি অর্থাৎ জেড জেড এই লেখে, তাহলে আমি লিখলাম মনে করেন এক্স পার ইউনিট। তাহলে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কি অ্যাকচুয়ালি ওল্ড ভ্যালু, কারণ প্রথম অবস্থায় যেটা ছিল, আর এই বেস দেওয়া মানে কি সেটা নতুন ভ্যালু, ঠিক আছে? তাহলে ওহমিক ভ্যালু কথা বলেন 0.121 এক্স ওহমিক ভ্যালু ইনটু কত এস বেস বাই কত ডি বেস স্কয়ার। ওকে, তাহলে এই এটা দেওয়া আছে কত 0.1221 ইনটু এস বেস সব সময় কি থাকবে সমান থাকবে এমবিএ, যেহেতু এমবিএ আছে আমরা এমবিএ আর কেবি আছে চেঞ্জ করার দরকার নাই। এখন এটা কোন সাইডে দেওয়া আছে এটা মাথায় রাখেন, কোন সাইডে দেওয়া আছে লো সাইডে, তার মানে ভোল্টেজ নিতে হবে কত 110 স্কয়ার, তাহলে কত আসে এটা আসছে হচ্ছে 1 × 10⁻⁴ -4। বললাম শোনেন, 1 কে 1000 হ্যাঁ 1 ভাগ 1000 10,000 কিসের ভুল হয়েছে? আমি মানগুলো ভিন্ন দিচ্ছি এই জন্য ভুল হবে কেন? আপনি ক্যালকুলেশন করতে ভুল করবেন কেন? যা আসে তাই লিখবেন। তাই কি বলছি 1 × 10⁻⁴ তাহলে 1 ইন্টু 1 বলো 1 × 10⁻⁴ 10 টু দি পাওয়ার -4 পার ইউনিট। এটা বলতে পারে এত সময় লাগে, বলতে পার ইউনিট মানে কম আসতে পারে, তাহলে 0.00001 হইতেই পারে। 1 কে 10,000 ভাগ কথা বুঝেন নাই? ভ্যালু চেঞ্জ হইতেই পারে, অসম্ভবের কিছু নাই। আপনি যদি এটাকে একটু বাড়াইয়া দেন, সাপোজ মনে করেন এটাকে যদি আপনি 400 দেন কথার কথা, তাহলে দেখেন এখন ভ্যালু কমে গেছে, নিশ্চিত কমে যাবে। কত আসে দেখেন তো, কত আসছে 4 × 10⁻⁴ 4 ইজ নট প্রবলেম। এখানে এস বেস যেটা এটা তো এখানে 100 ভাগ হবে না, আমি ধরে নিচ্ছি এস বেস যখন এটা এইটাই তো কই, ঠিক আছে? ভুল করবে এলে এটাই আমাকে আমার মানে এটাই আপনি 100 কেন করবেন? এটা তো আমাকে বলছে বের ধরো যখন বেসটা আমাকে পার ইউনিট ভ্যালুটা নির্ণয় করতে হবে যখন এত দিয়ে, কিন্তু এত দিয়ে কি আমার তাহলে প্রথম যে পার ইউনিটটা ভ্যালুটা আছে সেটা কি আমার দেওয়া আছে? বুঝলেন না? সেই ভ্যালুটা কি আমাকে আছে না বের করতে হবে? এই ট্রান্সফরমার থেকে প্রথম পার ইউনিট ভ্যালুটা আমাকে বের করতে হবে। এটা তো ওহমিক ভ্যালু দেওয়া আছে, তো এই ওহমিক ভ্যালুটাকে পার ইউনিটে কনভার্ট করা লাগবে না? কি বলেন? তাহলে পার ইউনিটে কনভার্ট করার সূত্র কি? তাহলে এটাকে আমরা ধরে নিলাম ওর, এটাকে আমরা ধরে নিলাম কি ওর, এটা কত বেজের জন্য? এখানে 100 লিখছিলাম তাই না, 10 লিখছিলাম 10-এর জন্য। কথা কি ক্লিয়ার? তাহলে এটার জন্য আসছে এত পার ইউনিট। এখন আমাকে বের করতে হবে কত 100 এবং 230-এ, 100 এবং 230-এ। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমাকে বের করতে হবে, তাহলে এখন এক্স পার ইউনিট নিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি এক্স পার ইউনিট ওল্ড, এক্স পার ইউনিট ওল্ড মানে পূর্বের ভ্যালু। এখন যদি এই ভ্যালুটা যদি আগে দেওয়া থাকতো, এটা দেওয়া না থাকতো যদি, তাহলে তো আমি সরাসরি বসাইতে পারতাম। তাহলে এনে কি আসবে এমবিএ বেস নিউ, আর কি আসবে এমবিএ বেস ওল্ড ইনটু কি কেবি বেস ওল্ড ডিভাইডেড বাই কি কেবি বেস নিউ স্কয়ার। কি বলেন? কেবি বেস নিউ স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনার এই ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে? এটা 1 10 টু দি পাওয়ার ইনভার্স 4 এমবিএ বেস নিউ। এই যে এটা হচ্ছে কি এমবিএ বেস নিউ, কত দেওয়া আছে 100, আর এমবিএ বেস ওল্ড, ওল্ড এটা কত দেওয়া আছে বলেন
10 এর একটা জিনিস খেয়াল করেন, ওল্ড ভ্যালু কত দাম, মানে নিউ ভ্যালু কত আছে 230, 230, ওল্ড ভ্যালু কত, ওল্ড ভ্যালু হচ্ছে যে 110। যেহেতু লো সাইডের জন্য সেটা আমাকে মানে এখন এও করতে হবে, সেটা গেস করতে হবে এটা কত অ্যাকচুয়ালি। এখন এই যে আমাকে এটা বের করতে বলছে, এটা কোন সাইডে বের করতে বলছে, হাই সাইডে না লো সাইডে? আমাকে এটা কিন্তু অবশ্যই কোয়েশ্চেনের মধ্যে কি থাকবে, মেনশন করা দেওয়া থাকবে। আমাকে হাই সাইডে বের করতে বলছে, এই বেসগুলো কি মানে লো সাইডে ধরতে বলছে না হাই সাইডে ধরতে বলছে, এটা অবশ্যই কি থাকবে কোয়েশ্চেনের মধ্যে মেনশন থাকবে। এটা আমি মেনশন করি নাই, ঠিক আছে, এটা কোয়েশ্চেনের মধ্যে কি থাকবে 100% মেনশন থাকবে, ঠিক আছে। তারপরে অবশ্যই আমি ধরে নিলাম এটা বের করতে বলছে লো সাইডে, ধরে নিলাম কি লো সাইড। তাহলে লো সাইডে যদি হয় ভালো করে বুঝেন, 100, ঠিক আছে, লো সাইডে যদি হয় তো এই বেসগুলো যদি লো সাইডে থাকে তাহলে এর থেকে বেস ভোল্টেজ কোনটা নেবে 110। পরিষ্কার। যদি হাই সাইডেরটা মেনশন করে দেয় এটা তাহলে নেবেন কত 440। কথা কি ক্লিয়ার? এখানে থাকবে কি স্কোয়ার, এই যে কোনো তাহলে এই ভ্যালুটা বের করার জন্যই আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হয়েছে। আর এটা যদি সরাসরি দেওয়া থাকতো তাহলে তো মাশাআল্লাহ তত অঙ্ক সহজ। ও কথা কি বুঝেন নাই মনে হয়? এই কোয়েশনটা খুব ইম্পর্টেন্ট, মানে একটু কঠিন। আমি এটা বানায় করাইছি, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই রিলেটেড বইয়ে 2টা বা 3টা 4টা 5টা ম্যাথ আছে, ঠিক আছে, এগুলো করতে হবে। হ্যাঁ যা আসবে তাই, ঠিক আছে, সমস্যা নেই, যা আসবে তাই সেট করে